রংপুর হাই স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ তদন্তের দাবি। উদারবন বিধানসভা কেন্দ্রের রংপুর হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও জিপি সভানেত্রীর দাবি, রংপুর এলাকায় একটি বিল্ডিং ঘর বিনামূল্যে দেওয়া সত্ত্বেও প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে মথুরা নদীর পাশে নতুন নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়রা বাধা দেন। তখন জানা যায় এসএমডিসি কমিটির সভাপতি অনুমতি নেওয়া হয়নি এবং তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। পরবর্তীতে সভাপতির হঠাৎ ইস্তফা এলাকায় আরো সন্দেহ সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, নতুন কমিটি গঠন ও সাধারণ সভার দাবি জানানো হলো প্রধান শিক্ষিকা তা উপেক্ষা করেছেন। এর আগে স্কুল মাঠে একটি ছোট ঘর নির্মাণে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। বর্তমানে আরো ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাঁশের কাঠামো নির্মাণের পরিকল্পনায় ক্ষোভ বাড়ছে। ঘটনার প্রেক্ষিতে জিপি সভানেত্রী জেলা শাসক ও স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানান। আমি রংপুর হাই স্কুলের ম্যাডামের কিনারে গেছিলাম, যাওয়ার প্রশ্ন করলাম যে আপনারা ফিল্টার কিনারে একটা ঘর বানাইছেন, এটা কত টাকা? তখন তাই বলছেন ৮ লাখ টাকা। আপনারা ও দেখুন ৮ লাখ টাকার বিল্ডিং, যে বিল্ডিং আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমার মিসেস জিপি প্রেসিডেন্ট তাই গ্রামে ১,৩০,০০০ টাকা এইরকম ঘর হয়। ইঞ্জিনিয়ার নিয়ে আপনারা দেখতে পারেন ১,৩০,০০০ টাকা এইরকম গড় হয়। ১,৩০,০০০ টাকা দিয়ে গড় বানাইয়া তাই ৮ লাখের কথা আমার কইতো। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করলাম যে তাই এটা ইনকোয়ারি করতা ঠিক এটা ৮ লাখ টাকা লাগছে নি, এটা যদি ৮ লাখ টাকা লাগি যায় আমরা কিরকম পারি ১,৩০,০০০ সেম গড় বানাইছি, সেম লম্বা, সেম হাইট, সেম ব্যাক। ওটা আপনারা বারবার রিকোয়েস্ট করিয়া ডিসি মহোদয়ের কাছে যে তাই ওটা তাড়াতাড়ি তদন্ত করার লাগে এখানে ৮ লাখ টাকা লাগছে কি না লাগছে। সাইডের দিয়ে যেগুলো ঘর আছে এইগুলা হইল গিয়া অন্য কোম্পানি বানাইছে, এইগুলা আমাদের জন না। এই সাইডটা এই নতুন কাজ করা ঘরটা হইল গিয়া